इंडिया भिड़ेगी इंग्लैंड से 1 जुलाई से धुलाई का मजा सिर्फ सोनी स्पोर्ट्स नेटवर्क के टीवी चैनल्स पर। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা বন্ধু বসে বসে খাইনি ঘুম পায়। সেই কোন সকালবেলা দোকান খুলেছি, একটা খরিদ্দারেরও দেখা নেই গো। ভালো লাগে না আর দোকান করতে, ভাবছি এবারে ডোর টু ডোর সেল করবো। কই গো 200 ছোলা দাও তো, আর 100 সর্ষের তেল। সে কি, আর মাসের বাজারের জিনিসপত্র? না গো, জিনিসপত্রের যা দাম বাড়ছে সবার একেবারে কেনা যাচ্ছে না। তারপর ঘরে 3-3টে বাচ্চা, বোঝোই তো, একার রোজগারে সংসার টানতে জান কয়লা হয়ে যাচ্ছে। কিন্তু এইভাবে পুচকে পুচকে জিনিস নিলে আমার দোকানে কোনদিন ফুচকার মতন ফুস করে পেটে চলে যাবে। এই নাও। বাবা গরুর মতো হাইটু কি গো দোকানি, এত হাই তুলো না, মুখে মাছি ঢুকে যাবে। যাক যাক, মশা মাছি যা পারে ঢুকুক, কিন্তু এভাবে আর দোকান চলছে না মন্ত্রী মশাই। তা দোকান যাতে চলে তার কোনো একটা মতলব বার করো। মাথায় আবার কিছুই আসছে না। হ্যাঁ, আপনি কিছু বলুন না, সেরকম হলে আমি না হয় আমার থেকে আপনাকে কিছু ভাগও দেব। বটে, বেশ, দেখি কি করে তোমার কিছু মালকড়ির ব্যবস্থা করা যায়। দে দে, বলটা আমাদিকে দে না। না, তুই বড্ড ছুরি মারিস। হ্যাঁ, ওকে দিবি না তো? আই পুটি, বাসি কথা বলছিস। আই টাপা, দে না দে। দে না গুলটেদাকে বলটা। বেশ, এই না গুলটেদা। ওরে বাবা রে, আজ কত দেরি হয়ে যাবে সবাই যেতে। তাড়াতাড়ি হাঁটতে গেলে আবার ভূমিটা বড্ড কাঁপে, মনে হয় যেন ভূমিকম্প হচ্ছে। বাচ্চাগুলো এখন মাঠে খেলছে কেন? শালায় জানি নাকি? না 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 না, এখন আর ওদের সঙ্গে কথা বলতে গেলে আরো দেরি হয়ে যাবে। বিকেলে না হয় জিজ্ঞেস করবো। এবার তাহলে দেখ। দেখলি তো, এই জন্য আমি ওকে দিতে বারণ করেছিলাম। সত্যি গুলটে, এগুলো তোর খুব অন্যায়। বাবা, কোথাকার আবার জেঠু এলো রে ন্যায় অন্যায় শেখাতে। ও গুলটেদা, বলটা এনে দাও না। ওসব আমি পারবো না, ভাগ। তবে মহারাজ, এবার যা একটা বুদ্ধি বার করেছি না, 10 বছরের খাজনা 1 বছরে চলে আসবে। তাই নাকি? তবে আর বলছি কি, আপনি এ ব্যাপারটা আমার উপরে ছাড়ুন। বাবা বাবা, তাহলে দেখাই যাক। মহারাজ, হ্যাঁ পণ্ডিত, তুমি কিছু বলবে নাকি? পণ্ডিত আবার কি বলবে মহারাজ, শুধু অনুসারা নিসর্গযোগ করে কথা বলে। দেখ, এ ব্যাপারে আমি যা বলবো। আরে আপনি তো পণ্ডিতকে কথাটাই বলতে দিলেন না। তুমি থামো, খাজনার ব্যাপারে। না না, খাজনা নয়, আমি বলছিলাম কি। তুমি আবার কি বলবে? দেখছো না এখন আমরা একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে কথা বলছি। না মন্ত্রী, মানে পণ্ডিতের যদি খুব দরকারি কিছু কথা থাকে। ছাড়ুন তো পণ্ডিতের কথা। তাছাড়া মহারাজ, আপনার তো দুপুরের খাবার সময় হয়ে গেছে, তাই না? সেই তো উঠি তাহলে। হ্যাঁ উঠি। যা, পণ্ডিতের আর কথা বলাটাই হলো না। গোপাল দাদু, গোপাল দাদু, গল্প শোনাও না। বেশ জম্পেশ একটা গল্প কিন্তু দাদু। সে হবে, কিন্তু দুপুরবেলা তোরা পাঠশালায় যাসনি কেন আজকে? দাদু, পাঠশালা এখন বন্ধ গো। বন্ধ মানে? বন্ধ মানে এখন আমরা কেউ পাঠশালায় যাচ্ছি না। আরে তোরা কি বলছিস কিছুই তো মাথায় ঢুকছে না। তাহলে শোনো, বাড়িতে বলে দিয়েছে রোজ রোজ পাঠশালায় গিয়ে পরে হবেটা কি, পেট ভরবে ভরবে না। তাই বাড়িতে থেকে হাতের কাজ শিখলে পরে বাড়িতেই সুবিধা হবে। ও এই ব্যাপার, তাই তোরা আর পাঠশালায় যাচ্ছিস না? আমার যা সুবিধা হয়েছে না গোপাল দাদু, কি বলবো। এই পড়া করে পণ্ডিত মশাই না আমার মাথা সব চুল তুলে দিচ্ছিল আর কি। বাবা, খুব বেঁচে গেছি। কিন্তু পড়াশোনা না শিখলে যে আমার মতো সারা জীবন মূর্খ হয়ে থাকবি। কিন্তু বাড়িতে বলে দিয়েছে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো বন্ধ। কিন্তু তুমি কি শুধু এসব কথাই শুনবে, গল্প শোনাবে না নাকি? শোন, গল্প আজ আর হবে না, কাল শোনাবো বরং। ছি 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 ছি, না
বাচ্চাদের পড়াশোনাটা এভাবে বন্ধ হয়ে যাবে? এই জন্যই কি পণ্ডিত মহারাজকে কিছু বলতে চাইছিল, কিন্তু বলতে পারলো না মন্ত্রীর জন্য? কে জানে, কিছুই তো বুঝতে পারছি না। এবার কাজে লাগা যাক। মহারাজ, তুমি থামো গোপাল। হ্যাঁ মহারাজ, কাল থেকেই পণ্ডিত মশাই কিছু একটা বলবেন বলবেন করছেন। ঠিকই তো। আচ্ছা আচ্ছা পণ্ডিত বলো, কি কথা আছে বলে ফেলো তো। বলছি যে মহারাজ, পাঠশালা তো বন্ধ হয়ে গেছে। সে কি, কেন? আর কি বলবো মহারাজ, বাচ্চাদের বাবা মারা বাচ্চাদের পাঠশালায় পাঠাচ্ছেই না। আহা, মানে সেটা তো জানলাম, কিন্তু কারণটা কি, মানে সেটা বলবে তো। বাচ্চাদের বাবা মারা চাইছে যে পড়াশোনার পেছনে সময় নষ্ট না করে হাতের কাজ শিখলে বরং কিছু রোজগার করতে পারবে। কেননা জিনিসপত্রের দাম যে হারে বেড়ে চলেছে, তাতে পড়াশোনা করাটা তাদের কাছে একটা আলাদা বোঝা। বাহ, তাহলে কি বাচ্চারা মূর্খ হয়ে থাকবে নাকি? আমিও এটাই বলতে চাইছিলাম মহারাজ। না না, এ হতে পারে না। না, এর একটা উপায় বার করতেই হবে। বটেই তো মহারাজ। আমি বলছিলাম যে মহারাজ, পাঠশালায় যদি দুপুরে বাচ্চাদের খাবার একটা ব্যবস্থা করা যায়, তাহলে হয়তো খাবার লোভেই হোক আর খাবার খরচাটা বাঁচানোর জন্যই হোক, বাবা মায়েরা তাদের বাচ্চাদের পাঠশালায় পাঠাতে পারে। বাবা বাবা বাবা, কথাটা তো মন্দ বলনি মন্ত্রী। হ্যাঁ, মন্ত্রী বলছে এই কথা। আর যতই হোক, পড়াশোনা না শিখলে কৃষ্ণনগরের বাচ্চারা মানুষ হবে কি করে? হ্যাঁ, এটা আমাদের মন্ত্রীর কথা, বিশ্বাসই হচ্ছে না। কিন্তু কে করবে এই ব্যবস্থা বলো তো? কে করবে? কেন মহারাজ, আপনার এই করিতকর্মা মন্ত্রী থাকতে আপনার চিন্তা কিসের? তুমি তাহলে পাঠশালার বাচ্চাদের দুপুরের খাবার ভার নেবে? কেন নেব না মহারাজ? আপনি শুধু টাকার ব্যবস্থা করে দিলে চাল ডাল তরকারি কেনা থেকে শুরু করে রান্না বান্না, এমনকি পণ্ডিতের পাঠশালায় বাচ্চাদের খাইয়ে দেওয়া পর্যন্ত দায়িত্ব আমি নিতে পারি। বাবা, চমৎকার চমৎকার, সত্যি এরকম মন্ত্রী থাকলে আমার আর চিন্তা কি, তাই না পণ্ডিত? আরে বাবা, সবকিছুই কি এত সোজা, নাকি আমি বাঁকা ভাবছি? এই নাও টাকা, স্বয়ং মহারাজ পাঠিয়েছেন। প্রত্যেক মাসের চাল ডাল যেন পৌঁছে যায় আমার বাড়িতে, চাল যেন 1 নম্বরের হয়, বুঝলে তো? হ্যাঁ, আর এ হলো আমার পাঠশালার বাচ্চাদের জন্য দুপুরের খিচুড়ির টাকা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো চিন্তা নেই মন্ত্রী মশাই। 1 নম্বরের 1 নম্বর? আমি ঠিক শুনছি তো? কত নম্বরই মাল দোকানি দেয় আর মন্ত্রী বেটা কি করে সেটাই এখন দেখার। ব্যাস, তাহলে সব ব্যবস্থা হয়ে গেল। এবার কাল থেকেই পাঠশালায় খিচুড়ি চলে যাবে। তাহলে আমিও যাই, সবাইকে বলে আসি যে কাল থেকে সবাইকে যেন পাঠশালায় পাঠায়। আর খিচুড়ির ব্যবস্থা করেছেন স্বয়ং মহারাজ। হ্যাঁ তাই যাও, দোকানি হিসেবটা রেখো। সে আর বলতে, আপনি হলেন যাকে বলে কি গুরুদেব লোক, একেবারে ফুটুন চক্রবর্তী। ওহ, এবার প্রতিদিন পড়ার সাথে সাথে একসাথে খাওয়ার মজা। চার বলতে একই গো ঘটা মামা, খিচুড়ি চাল কোথায়? সেই তো, সবটাই তো ডাল। কি গো খোটা মামা, ভালো খিচুড়ি দাও। চুপ কর, কত ভালো খিচুড়ি খায় বাড়িতে, যা দিচ্ছি চুপচাপ খেয়ে নে। হ্যাঁ, বেশি কথা বললে না দেব দেব 1 থাবড়া বসিয়ে। কিন্তু ঘটা, বাচ্চারা তো ঠিকই বলেছে, এ তো শুধু ডালের জল। ডাল কই? বেশি পটপট করো না তা, ওরা খেতে হয় খাক, আর না হলে উঠে যাক। হ্যাঁ, আরে আরে মন্ত্রী মশাই যে। কথা কম কাজ বেশি, আমার ভাগটা দাও। এই যে মন্ত্রী মশাই, আলাদা করেই রেখেছি। একই, এটুকু কেন? অর্ধেক অর্ধেক ভাগাভাগি হবে, এই কথাই তো ছিল। তাহলে তাহলে আর আমার চলবে কি করে? থাক, আর তাহলে চলে লাভ নেই, পরের সপ্তাহ থেকে অন্য দোকান ঠিক করে নেবো। ওরে বাবারে 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 বাবারে, এত রাগ করলে চলে? আমি তো ওই কেন বলে ওটাকে, ইয়ার কি করছিল। এই যে বাকি টাকাগুলো। এই তো ভালো ছেলের মতো কাজ, এই
কথা যদি বাইরে বেরোয় তাহলে তো জানোই তোমার ব্যবসা ট্যাবসা সব কৃষ্ণনগরের ওপারে জঙ্গলে ফেলে দিয়ে আসবো। সে কি আর আমি জানি না। ও আপনি নিশ্চিন্তে থাকুন। বাচ্চারা আবার দুপুরবেলা খেলছে পাঠশালায় না গিয়ে। পণ্ডিত মশাই এত চেষ্টা করে ওদের জন্য দুপুরবেলা পাঠশালায় খাবার ব্যবস্থা করলো, আর তারপরেও যেই কি সেই। কিরে, তোর আবার পাঠশালা যাসনি কেন রে? আচ্ছা দাদু, কি হবে বলো তো পাঠশালায় গিয়ে? কেন? পড়াশোনার পাশাপাশি দুপুরবেলা রোজ খিচুড়ি খেতে পাবি। খিচুড়ি নয়, খিচুড়ির জল। শুধু জল খেয়ে কি দুপুরে পেট ভরে? মানে? হ্যাঁ, এমন খিচুড়ি যাতে কোনো দিন ডাল থাকে না। আবার কোনোদিন শুধু ভাতের ফ্যান থাকে। না গো দাদু, বাবা বলে দিয়েছে আর পড়াশোনা করতে কোনোদিন যেতেই হবে না। হ্যাঁ, একটা আপদ কেটেছে তাহলে গোপাল দাদু, কি বলো? তাহলে কি যা ভেবেছিলাম তাই হলো না? পণ্ডিতকে একবার জিজ্ঞাসা করতেই হচ্ছে। এই যে পণ্ডিত, এসব কি হচ্ছে বলো তো? হ্যাঁ, আর কি বলবো গোপাল ভায়া, মন্ত্রী মশাই যা খিচুড়ি পাঠাচ্ছেন ওর ওই ঘটাকে দিয়ে তা তো আর মুখে তোলা যাচ্ছে না। আর তাই বাচ্চারাও আসা বন্ধ করে দিয়েছে পাঠশালায়। তো তুমি মহারাজকে গিয়ে বলো এ কথা। কি করে বলবো বলো তো? একে তো মহারাজ নিজে টাকা মঞ্জুর করেছেন পাঠশালায় দুপুরে খাওয়ারের জন্য, আর এখন যদি আমি গিয়ে বলি যে এসবের জন্যই বাচ্চারা আসছে না পাঠশালায়, তাহলে মহারাজ কি আর আমায় আস্ত রাখবেন? কিন্তু বাচ্চারা যে পাঠশালায় যাচ্ছে না এই কথা আজ না হয় কাল মহারাজের কানে উঠবেই, তখন কি করবে শুনি? সেই চিন্তায় চিন্তায় তো আমার দেখছো না টিকিটা পর্যন্ত উঠে যাচ্ছে। ওদিকে মন্ত্রী আমাকে শাসিয়ে এসেছে। এই কথা যদি আমি মহারাজের কাছে পৌঁছে দিই তাহলেই সভা থেকে আমার চাকরি একবারে হুশ। ঠিক আছে, এবার আমিও রাঁধবো তালে গোলে খিচুড়ি। এই যে গোপাল, বুঝলে আজ ওই দুপুরের খাওয়াটা না খুব জবর হয়ে গেছে। বাবা, তাই এখনো হাঁটা চালিয়ে যাচ্ছেন মহারাজ হজম হওয়ার জন্য। ঠিক বলেছ। তা কি পণ্ডিত, আমার কিছু বলবে নাকি? হ্যাঁ মানে মহারাজ, মানে ওই মানে হ্যাঁ মানে আমার খুব ইচ্ছে যে আপনাকে বাড়িতে নেমন্তন্ন করে খাওয়াই। তাই যদি আপনি পাঠশালায় দুপুরে খাওয়া দেখতে যেতেন তাহলে পণ্ডিতের বাড়িতে খেয়েও নিতে পারতেন, ফলে পণ্ডিতের মনের ইচ্ছেটাও মিটত। কিন্তু যা হবার নয় সেটা ভেবে আর কি হবে? চলো গো পণ্ডিত, চলো। না না গোপাল, সে কি কথা? পণ্ডিতের বাড়ি আমি যাব, কালকেই দুপুরে যাব তোমার ওখানে খেতে, কেমন? কি গো, পাঠশালার খাবার নিয়ে আসবে কখন? এই তো সময় হয়ে গেছে। তাহলে মহারাজকে বসিয়ে দিই খেতে। হ্যাঁ হ্যাঁ, নিন মহারাজ, বসে পড়ুন। হ্যাঁ, তাই ভালো। আর অপেক্ষা করা যাচ্ছে না। বাবা, এতু খাওয়া, চমৎকার চমৎকার। মহারাজ আপনার জন্যই তো আমার পাঠশালা চলছে, আর সেই আপনি আমার বাড়িতে খেতে এসেছেন, এটা আমার পরম সৌভাগ্য। এই টেকো পণ্ডিত, টেকো পণ্ডিত, এই, রে, কিভাবে এই কথা দরজা বলছে, খোল, হ্যাঁ? দরজা খোল। আর বলবেন না, আমাদের মন্ত্রী মশাইয়ের কি আদরের রে? ঘটা। দরজা খুলতে কতক্ষণ লাগে রে? কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো বলতো? ঘটা এখানে কেন? ওই যে পাঠশালার খাবার এনেছে। ও, তা পণ্ডিত দাঁড়িয়ে কেন? খুলে দাও দরজাটা। আরে কি রে টেকো, আরে খুলবি না নাকি রে? ছি 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 ছি, এ কি ভাষা? না না, মন্ত্রীকে তো ধমকাতেই হই। এই তো, এসো ভেতরে এসো। কানটা কি গেছে নাকি? হ্যাঁ, কতক্ষণ ধরে ডাকছি, খেয়াল আছে? হ্যাঁ, এই যে খিচুড়ির বালতিটা রইলো। শোন, মন্ত্রীটা বলে পাঠিয়েছে যে করেই হোক ওই বাচ্চাদের ধরে নিয়ে আসতে হবে, নইলে নইলে এই কথা মহারাজের কানে গেলে সব মালকড়ি আসা বন্ধ হয়ে যাবে। কি গো গোপাল, হ্যাঁ? কি বলে কি?
পাঠশালায় বাচ্চারা আসছে না? কি করে আসবে মহারাজ? রোজ যদি খিচুড়ির জায়গায় পাতলা ডাল খাওয়ায়, কোন বাচ্চা আর আসবে বলুন তো মহারাজ? মানে খিচুড়ির বদলে ডাল? দাঁড়াও, দেখাচ্ছি মজা। কথাটা মাথায় ঢুকেছে তো, হ্যাঁ? নাকি ওই মাথাটা ফুটো করে ঢুকিয়ে দিতে হবে, হ্যাঁ? ফুটোটা তো করবো আমি রে, তোর। মানে মহারাজ, না না না, মানে ওই আমি দেখতে পাইনি। এ কি, এই ডাল কোথায়? এ তো হলুদ জল। মানে বুঝতে পারিনি মহারাজ, আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা? এটা চল এক্ষুনি, চল তোর মন্ত্রীদার কাছে। ক্ষমা? দুজনে মিলে দোকানিও আছে এদের সঙ্গে। সব কটাকে এবারে চাপকে সোজা করে দেবো। চল চল এক্ষুনি বলছি, চল। গুনে গুনে পুরো 5,000 বার উঠবোস হলে তারপর পণ্ডিতকে পুরো টাকা বুঝিয়ে দেবে। আর না পারলে আবার উঠবোস করতে হবে। একদম মরে যাবো। তোমার মরাই উচিত। ছি 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 ছি। বাচ্চাদের পাঠশালা দুপুরের খাবার নিয়েও তুমি জোচ্চুরি করছো? ছি 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 ছি। এবার মন্ত্রী একদম জব্দ। তবে সবই তোমার জন্য গোপাল, তোমার মঙ্গল হোক। একেই বলে তালে গোলে খিচুড়ি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.